গ্রীষ্মের খরতাপে প্রকৃতিতে যখন রুক্ষতার ছাপ, তখন পাহাড়ের পথে পথে ফুলের পরশ। কৃষ্ণচূড়া, সোনালু, জারুল কিংবা রাধাচূড়ার মোহনীয় রূপে চোখ জুড়াচ্ছে লাল পাহাড়ের খাজে, যাতে মুগ্ধ মানুষজন। রাঙামাটি থেকে নয়নাভিরাম সেই ফুলের গল্প জানাচ্ছেন জিয়াউল হক। রাঙামাটি একটি পর্যটন নগরী। এই পর্যটন নগরীতে সারা বছরই কম বেশি পর্যটক আসে, তার মধ্যে শীতকালে সবচেয়ে বেশি পর্যটক আসে। কিন্তু এই সময়টা ছিল পর্যটকের জন্য একটা উপযুক্ত সময় বলে মনে করেন যে এখানকার যারা স্থানীয় পর্যটন ব্যবসায়ী তারাও মনে করেন যে স্থানীয়। এটার কারণ হচ্ছে অন্যতম যে বর্ষার এই সময়টাতে রাঙামাটির যে পথে পথে যে নানা ধরনের ফুল আছে সেগুলো আসলে ফুটতে থাকে। যেমন দেখছেন আমার পিছনে এক ধরনের ফুল আছে, শিমুল, জারুল, কৃষ্ণচূড়া সহ নানা ধরনের ফুল ফুটে থাকে। এবং এই ফুলগুলোকে কেন্দ্র করে রাঙামাটি শহরে স্থানীয় পর্যটকরা সারাদিনই ঘুরে বেড়ায়, তারা চেষ্টা করেন এই ফুলের সাথে ছবি তোলার। এই সময়টাতে পর্যটকরা যদি রাঙামাটিতে বেড়াতে আসেন তারা কিন্তু অন্যরকম একটা সময় উপভোগ করতে পারবেন। কারণ হচ্ছে এই সময়টাতে পাহাড়ের যে গাছগুলো রয়েছে সেখানে সেই গাছগুলোতে কচি পাতা সৃষ্টি হয়েছে এবং ফুলগুলোতে যে দারুণ একটি সৌন্দর্য, সেটি আসলে রাঙামাটির সৌন্দর্যকে আরো বেশি বৃদ্ধি করছে। বর্ষার যে আমন্ত্রণ, বৃষ্টির যে ছোঁয়া লেগেছে, জারুল ফুল যে এত সুন্দরভাবে ফুটে আছে, কৃষ্ণচূড়া ফুলগুলো রঙিন হয়ে উঠেছে চারিদিকে, এটা দেখতে সত্যি অনেক সুন্দর লাগে বা ভালোই লাগে আমাদের। এটা হচ্ছে জারুল গাছ। এখানে আপনার ফুলগুলো এই সিজনে ফুটে। এখন মনে করেন এখানে আমরা বসে বাতাস খাচ্ছি। এটা অনেক সুন্দর আর কি, দেখার মতন। প্রকৃতিতে এখন জারুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে অন্যান্য গ্রীষ্মের ফুল যেগুলো আছে এগুলো সমারোহ আমরা দেখবো নিশ্চয়ই, যদি আমরা রাস্তার ধারে দেখি বা বিভিন্ন পাহাড়ে দেখি। তো এই সময় এই ফুলগুলো ফুটে, তো এই সময় যখন এই ফুলগুলো ফুটে তখন রাঙামাটির প্রকৃতি একটা অন্যরকম সৌন্দর্য ধারণ করে। এই সময়ে পর্যটকরা আসে, দেখে এবং ছবি তোলে। এতে করে আমার মনে হয় এটা রাঙামাটিবাসীর জন্য ভালো, রাঙামাটির যে পর্যটন নির্ভর অর্থনীতি এটার জন্য খুবই ভালো হবে এই বিষয়। কিছুদিন আগেও রাঙামাটি শহর ছিল খুবই রুক্ষ, কিন্তু এখন বর্তমানে বৈশাখের যেই এই রৌদ্রতাপে এবং বৃষ্টির ফলে আমাদের রাঙামাটি শহরের প্রকৃতি হয়ে গেছে আরো সুন্দর এবং ফুলে ফুলে ভরে গেছে। তো আমি আশা রাখি যে রাঙামাটিতে আরো সুন্দর সুন্দর প্রকৃতির যাতে আরো ফুটে ওঠে, সেজন্য আমাদের যে রাঙামাটি পৌর কর্তৃপক্ষ রয়েছেন এবং বিভিন্ন আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন, যে রাঙামাটি শহরটা যাতে আরো সুন্দর করা যায়। যেমন আমাদের এখানে রাঙামাটিতে প্রকৃতি সুন্দর করার জন্য রয়েছে কৃষ্ণচূড়া, জারুল, এই টাইপের গাছ রয়েছে। তো পুরো রাঙামাটির সিম্বল অফ রাঙামাটি আমরা যদি বলে থাকি, রূপের রানী রাঙামাটি, এটার জন্য কিন্তু এই সুন্দর সুন্দর গাছগুলো যদি লাগানো হয় আমাদের প্রকৃতি আরো অনেক সুন্দর হবে বলে আমি মনে করি। শুধু সড়কের ধারেই নয়, আমরা দেখেছি যে বাসা বাড়িগুলো তো আছে সেগুলো আসলে নানা ফুলে ছেয়ে গেছে এই যে এই সময়টাতে। এই ফুলগুলো দেখতেও আসলে খুব সুন্দর দেখাচ্ছে। রাঙামাটি শহরের যে ছোট্ট শহর, এই শহরের এই ফুলগুলো দেখছেন স্থানীয় পর্যটকরা এবং হচ্ছে দূর দূরান্ত থেকে পর্যটকরাও আসছেন। এবং যারা এসব ফুলের পাশে ছবি তুলছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন, রাঙামাটি শহরের যে সৌন্দর্যটা সেটি আসলে এই ফুলের কারণে আরো বেশি সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। এবং যারা রাঙামাটির যে পৌর প্রশাসক রয়েছেন, এছাড়াও রাঙামাটির যে জেলা প্রশাসন রয়েছে, তারা যদি এই রাঙামাটি শহরের বিভিন্ন ফুলের গাছগুলো লাগিয়ে যদি রাখেন তাহলে যে ভবিষ্যতে যে ফুলে ফুলে ছেয়ে যাবে পুরো শহর। রাঙামাটি যে পর্যটকের যে শুধু শীতকালেই তখন আসবে না, তখন এই ফুল দেখতে আসলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকরা রাঙামাটিতে ছুটে আসবেন, যার ফলে রাঙামাটির পর্যটনের এইসব ফুলগুলি হতে পারে রাঙামাটির পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। এবং পর্যটকরা বেড়াতে আসলে এখানে রাঙামাটির অর্থনীতিটাও আসলে অর্থনীতির চাকাও ঘুরবে বলে তারা বিশ্বাস করেন।